আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 1 আগস্ট বৃহস্পতিবার। দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে শুরু হলো বর্ষার ভারী বৃষ্টি। গত কয়েকদিন আগে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল 31শে জুলাই নাগাদও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। তো আজ মূলত 1 তারিখ নাগাদ, নতুন মাসের 1 তারিখেও দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হলো বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে? আবহাওয়ার ইতিমধ্যে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এই বৃষ্টিপাত আজ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে আগামীকাল থেকে কিছুটা কমে আসতে পারে। তো ইতিমধ্যে দেখুন কোন কোন এলাকায় বৃষ্টিপাত রয়েছে। এখানে বর্ষাকাল থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, বিশেষ করে গতকালও ভারী বৃষ্টিপাত দেখা গেছে টেকনাফ থেকে শুরু করে উকিয়া, চেনমার্টিন, কক্সবাজার এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে। এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এখনও পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলমান রয়েছে এবং বরিশাল এবং খুলনা, কলাপাড়া, চরবেশং, এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখনও বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, ভারী মেঘ কিন্তু দেখা যাচ্ছে। আর বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত। আর এদিকে একটু করে উড়িষ্যা এলাকার দিকে দেখুন, উড়িষ্যা এলাকায় এবং বালুচারা, এই যে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এবং কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান এবং শান্তিপুর সহ সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এবং ঢাকা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। কুমিল্লা থেকে শুরু করে আশেপাশে অঞ্চলে এখানে সেনবাগ, মতিরহাট, পরিচিত উপজেলা, খাগড়াছড়ি, এদিকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। উত্তরাঞ্চলে, দেশের উত্তরাঞ্চলের তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। রংপুর আর ময়মনসিংহ, সিলেট, এখানে মেঘের ঘনত্ব অনেকটাই কম, আংশিক মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত কিন্তু নেই। বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা সহ দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। আর বৃষ্টিপাতের যে সম্ভাবনা, ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার 1 তারিখ নাগাদ দেখুন কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণে বৃষ্টিপাত থাকতে পারে, এই যে ঠিক বৃষ্টিবাহী মোড়ে দেখা যাচ্ছে মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রাম এবং কলাপাড়া, এখানে বাংলাদেশের খুলনা, বরিশালের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী। এবং এটি আগামীকাল থেকে যদি আমরা একটু লাইভ রেখে দেখি, এই যে মূলত বর্ষাকালে বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে বৃষ্টিপাত থাকতে পারে শুক্রবারে যে 2 তারিখ নাগাদ, এখানে খুলনা বিভাগের অনেক এলাকায়। পাশাপাশি যে ঠিক বাতাসের যে গতিমাত্রা দেখুন ঠিক এদিক দিয়ে সরাসরি এখানে চলে আসছে রাজশাহী, মালদা, মেহেরপুরের দিকে এবং কাতুয়া অঞ্চল এবং বর্ধমান, শান্তিপুর, যশোর, সাতক্ষীরা সহ এবং শিবনগর, দেখুন এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর উপকূলীয় অঞ্চলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তো এই বৃষ্টিপাত থাকতে পারে দেশের এই যে পশ্চিমের উপকূলীয়, এখানে দেশের পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মূলত শুক্রবার 2 তারিখ থেকে। এরপরে বৃষ্টিপাত থাকতে পারে মূলত বিক্ষিপ্ত উত্তরাঞ্চলে। দেখুন রংপুর বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্তমানে এখন বৃষ্টিপাত না থাকলেও পরবর্তীতে 2 থেকে 3 দিনের মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, ডুবুরি, কোচবিহার সহ গোলাপাড়া, কৃষ্ণাগঞ্জ এবং এদিকে কারানদিকে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।